Welcome to my channel Shubho Das Artist Art Tutorial. হ্যালো ফ্রেন্ডস, সকলে ভালো আছো? আজকের বিষয় ফুচকা বিক্রেতা। তোমরা দেখছো আমি একটি রাফ স্কেচ তৈরি করে নিচ্ছি। রাফ স্কেচ করাটা খুবই দরকারি। রাফ স্কেচ হওয়ার পর আমি ধীরে ধীরে ছবির মধ্যে একটু ডিপ পেন্সিল শেড দিয়ে আমি ফাইনাল ড্রয়িংটা করে নিচ্ছি, যাতে করে আমি কালার টালার করতে সুবিধা হয়। তোমরাও কিন্তু এই পদ্ধতি মেনেই কাজ করো, যাতে করে তোমার ছবি আরও ভালো হবে। So guys, let's introduce our color. First, Prussian blue, cobalt blue, viridian hue or deep green, chrome green or light green, burnt sienna, carminian or deep red, orange, mayview, lemon yellow, yellow ochre and black. ফাইনাল ড্রয়িং হয়ে যাওয়ার পর আমি কালার অ্যাপ্লাই করব। তা প্রথমে আমি আকাশের রং করছি। পুরো আকাশটাকে আমি জল দিয়ে তুলি দিয়ে ভিজিয়ে নিয়ে তারপর আমি কালার দিচ্ছি। প্রথম জল রঙের ধাপটা হচ্ছে ফার্স্ট টোন, অর্থাৎ বস্তু বাস্তবে যেরকম কালার হয় সেইটা আমরা জল রঙের মাধ্যমে আমরা ফুটিয়ে তুলব। তারপর ধীরে ধীরে আমরা আলো ছায়া ধরতে শুরু করব, সেটা হচ্ছে সেকেন্ড টোন। দেখো আমি ফার্স্ট টোনটা কীভাবে ব্যবহার করছি, এবং ফার্স্ট টোন ব্যবহার করার প্রথমেই যেটা নিয়ম সেটা হচ্ছে যে ওয়াটার অর্থাৎ জলকে ফ্লো করে ওয়াটার কালার ব্যবহার করতে হয়। এই টেকনিকটা হচ্ছে বিশুদ্ধ ওয়াটার টেকনিক। শুদ্ধ ওয়াটার টেকনিকও আছে, আমি কোনো এক সময় দেখাবো। ওয়াটার কালারে দুটো টেকনিক হয়, শুদ্ধ এবং বিশুদ্ধ। সুতরাং আমি ফার্স্ট টোনটা যেটা ব্যবহার করছি, কালারের সঙ্গে কালার মিশিয়ে কালারকে জলের ফ্লো অনুযায়ী ছড়িয়ে আমি কালারটা ব্যবহার করার চেষ্টা করছি। সকলের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা ছবিটা পুরোটা দেখবেন, স্কিপ করবেন না। এবং ছোট ছোট ছাত্রছাত্রী যারা আছো তারা দেখছো কীভাবে কাজটা আমি করছি। যত তোমরা গভীরতা সহকারে এই ভিডিওটি দেখবে, স্কিপ করবে না, তত তোমরা বিষয়টা আরও ধীরে ধীরে আরও প্রখরভাবে তোমরা বুঝতে পারবে।
ফার্স্ট টোন আমার প্রায় কমপ্লিট। এরপর আমরা ধীরে ধীরে সেকেন্ড টোন শুরু করছি। দেখো, মানুষের চোখে মুখে এবং হাতে পায়ে জামা কাপড়ে এবং বস্তু বাস্তব যেখানে যা আছে সবেরই আমি ছায়া তৈরি করব। ছায়াটা যে রঙের যেখানে দরকার সেই রঙের সেই রঙ দিয়েই আমরা সেখানে ছায়াটা তৈরি করব। দেখতে থাকো কীরকম হয়। আমার প্রিয় ভিউয়ার্স, যারা আমার সাবস্ক্রাইবার আছেন এবং হঠাৎ করে হয়তো যারা আমার এই ভিডিও দেখছেন, তাদের প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন। আপনারা ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে করে পরবর্তীকালে আমি যে ভিডিও আমি আপলোড করব সেগুলো যেন আপনারা তৎক্ষণাৎই পান। যারা স্টুডেন্ট তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে ধীরে ধীরে কিভাবে আমি ছবিটা সেকেন্ড টোনের মাধ্যমে প্রত্যেকটা বিষয়ের আলো ছায়া ধরছি। এই বিষয়টা একটু বিগিনার্সদের জন্যই আমি করছি। যারা বড়রা আছো, দেখো ধীরে ধীরে কিভাবে আমি কাপড়, মানুষের গায়ে হাত পায়ে কীরকম ছায়া তৈরি করছি। আমার আন্তরিকভাবে এটাই বলার যে তোমরা প্র্যাকটিসটা কিন্তু প্রতিদিন করবে। যদি ভালো ছবি করতে চাও, ভালো ছবি একটা তৈরি করতে অনেক পরিশ্রমের প্রয়োজন হয়। সুতরাং প্র্যাকটিসটা প্রত্যেক দিন প্রয়োজন। প্র্যাকটিস যত তুমি করবে তত তোমার ছবির উন্নত হবে এবং তুমি ভালো কাজ করতে পারবে।
সেকেন্ড টোন কমপ্লিট হওয়ার পর আমি শুরু করলাম ফিনিশিং টোন, অর্থাৎ সেকেন্ড টোন তো হলো ছায়া, এরপর আমরা ধীরে ধীরে মানুষের চোখ, মুখ, চুল, নাক এবং বস্তু বাস্তবের কিছু টুকিটাকি অংশ আমরা একটু ব্ল্যাক লাইন অথবা ডার্ক লাইন ব্যবহার করে আমরা ফুটিয়ে তুলব। সরু তুলির মাধ্যমে আমি কাজ করছি। যার মনে হবে এখানে কেউ পেন, লাইনার, গ্লাস মার্কিন তোমরা ব্যবহার করতে পারো, তাতে কোনো বাধ্যবাধকতা নেই। এবং দেখো ধীরে ধীরে ছবিটি কীরকমভাবে ফুটে উঠছে। আমার ছবিটি প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আবারও সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন যে আপনাদের আর কি ছবি প্রয়োজন, তাহলে আমি সেই রকমভাবে আপনাদের ছবি করে দেখাতে পারবো। আশা করি আপনারা ছবিটা বুঝতে পেরেছেন এবং যারা ছাত্রছাত্রী আছো তারা ছবিটা অবশ্যই তোমরা পারবে। অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।